এক্সিকিউটিভ অর্ডারকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার বলে মনে করা হয় দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। এই নির্দেশনাগুলি আইন হিসাবে একই ক্ষমতা রাখে, কিন্তু এটি কংগ্রেসকে সম্পূর্ণভাবে এড়িয়ে যায়। প্রেসিডেন্টরা এগুলো ব্যবহার করেন নীতি দ্রুত কার্যকর করার জন্য, জাতীয় নিরাপত্তা থেকে পরিবেশগত সংস্কার পর্যন্ত। সমালোচকরা বলেন এগুলো গণতান্ত্রিক আলোচনাকে এড়িয়ে যায়। অন্যদিকে সমর্থকরা তাদের দক্ষতার প্রশংসা করেন, বিশেষ করে রাজনৈতিক অচলাবস্থার সময়। কিন্তু মনে রাখবেন, এক্সিকিউটিভ অর্ডার আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে বা ভবিষ্যৎ প্রশাসন দ্বারা বাতিল করা যেতে পারে। এগুলো শক্তিশালী, কিন্তু সম্পূর্ণ চূড়ান্ত নয়। ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদের প্রথম দিনে ৪১টি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন, যা তার পূর্বসূরি জো বাইডেনের নীতিমালা পরিবর্তনের উপর কেন্দ্রীভূত ছিল। এই নির্বাহী আদেশগুলোর মধ্যে উল্লেখযোগ্য কিছু হল: প্যারিস জলবায়ু চুক্তি, সীমান্ত প্রাচীর নির্মাণ পুনরায় শুরু, জন্মসূত্রে নাগরিকত্বের অবসান, মৃত্যুদণ্ডের ব্যবহার সম্প্রসারণ,